হ্যালো স্টুডেন্টস, ফার্স্ট রাউন্ডের কাউন্সিলিং শেষ। ফার্স্ট রাউন্ডে তোমরা দেখে নিয়েছো কাউন্সিলিং এ যে র্যাঙ্ক কাট অফ কত গেছে। মোটামুটি তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যেও দেখেছো হাইয়েস্ট কততে সরকারি কলেজ পেয়েছে। আমাদের এখানে রেকর্ড অনুযায়ী আমাদের কাছে যে কজন আমাদের স্টুডেন্টের মধ্যে যারা পেয়েছে তাদের ব্যাপারে একটু বলে দিতে চাই যে লোয়েস্ট কত র্যাঙ্কে পেয়েছে, হাইয়েস্ট কত র্যাঙ্কে পেয়েছে, সেগুলো একবার বলে দিই। দেখো, জেনারেলের মধ্যে লোয়েস্ট যে জিএমআরটা আমাদের এখান থেকে গেছে, লোয়েস্ট যে জিএমআর সেটা হচ্ছে কি, যারা ইউআর তাদের মধ্যে 282 পেয়েছে সৌমিলি নন্দী। সৌমিলি নন্দী হচ্ছে লোয়েস্ট জিএমআর যে কোনো কলেজ পেয়েছে, এবং হাইয়েস্ট জিএমআর যেটা সেটা গেছে হচ্ছে তোমার 4581 যে কলেজ পেয়েছে। মানে 4581তে সরকারি কলেজ এই বছর হয়েছে। সব থেকে ইম্পর্টেন্ট জায়গা জেনারেল, জেনারেলের মধ্যে 4581 অব্দি কলেজ পেয়ে গেছে। তার মানে বুঝতে পারছো যে কি লেভেলের এই বছর তোমার ইউআর থেকে সুযোগ পেয়েছে সুচরিতা মোদ্রক, যেটা ভাবাও যায় না। ওকে, তারপর এসসি, এসসিতে 42 র্যাঙ্কে সঞ্চিতা সরকার কিন্তু লোয়েস্ট জিএমআর, এটা আমাদের জিএমআর হিসাবেও লোয়েস্ট। তো ও জেনারেল কোটাতেই পেয়েছে, কিন্তু ও একজন এসসি, ঠিক আছে। এবং এসসিদের মধ্যে হাইয়েস্ট গেছে হচ্ছে 6017 অব্দি আমাদের কাছে তাথই মল্লিক। এইবার এরা কিন্তু এখানে যেগুলো দেখাচ্ছি এরা সব সরকারি কলেজ পেয়েছে, বারবার একটাই কথা বলছি, সরকারি কলেজ পেয়েছে। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার আমার তো এর থেকে কম র্যাঙ্ক, আমার তো এলো না নাম সরকারিতে। কারণ তুমি ভুলভাল কলেজ সিলেক্ট করে দিয়েছো। যেটা আমি অলওয়েজ বলেছি যে কাউন্সিলিং ভিডিও দেখো, কাউন্সিলিং ভিডিও দেখো, কোন কলেজকে আগে রাখবে কোন কলেজকে পরে রাখবে। কিন্তু তোমরা তো অনেক বিজ্ঞ, তোমাদের মধ্যে অনেকে মনে করো যে একটা সাজিয়ে দিলেই হলো। হ্যাঁ, অমুক চ্যানেলে বলেছে একটা যে কোনো ভাবে সাজিয়ে দিলেই পাওয়া যায়, না পাওয়া যায় না, পাওয়া যায় না। সঠিকভাবে সাজালে তাহলে কিন্তু পেতে পারো। যেমন এখানে দেখাচ্ছে লোয়েস্ট জিএমআর 481 আমাদের ওবিসি, যদিও বা এবি উঠে গেছে, ও আগে ওবিসি এ ছিল, তো ওবিসি এই হিসাবে ফর্ম ফিল আপ করেছিল, তারপরে তো নর্মাল ওবিসি হয়ে গেছে। তার মানে ওবিসি র্যাঙ্কে, মানে ওবিসি হিসাবে সে পরীক্ষা দিয়েছিল, 481 র্যাঙ্কে ও কলেজ পেয়েছে ওবিসি হিসাবে। এবং 2792, এইটা হচ্ছে হাইয়েস্ট। হাইয়েস্টটাই আমরা বেশি ফোকাস করব। ওবিসির কাট অফ কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে জেনারেলের থেকে কমে গেছে, জেনারেলের থেকে কম র্যাঙ্কে ওবি মানে হিসাব মতন ওবিসি কাট অফ বেড়ে গেছে। ওবিসি কাট অফ বেড়ে গেছে, যেটা অবিশ্বাস্য কিন্তু এটাই সত্য। ওবিসি কাট অফ গেছে বেড়ে, আর জেনারেল কাট অফ গেছে মারাত্মক কমে। তারপর ওবিসি বিতে 2111 শিল্পা দত্ত দেখো পেয়ে গেছে, শিল্পা দত্ত পেয়েছে লোয়েস্ট জিএমআর। এটা আমাদের তোমার ওবিসি বি এর দিক থেকে, এবং 3569 ওবিসি বিরা যারা, হ্যাঁ ওবিসি বি বলে কিছু নেই, ওবিসি হিসাবে 3500, এটা হচ্ছে ওবিসির হাইয়েস্ট, ঠিক আছে। 3569 এ পেয়েছে হচ্ছে ওবিসিতে আমাদের এখান থেকে। সিভিল ডিফেন্সে 2775, এটা আমাদের হাইয়েস্ট। হীরামতি 20, 2775, এবং লাবণী রয় 4542 কিন্তু কলেজ পেয়েছে। মানে সমান সমান, প্রায় জেনারেলের সাথে সমান সমানে যাচ্ছে সিডি। এবং ইডাব্লিউএস এ আমাদের এখান থেকে, হ্যাঁ অন্য জায়গায় আরো বেশি যেতে পারে, আমি আমাদের রেকর্ড অনুযায়ী বলছি, এখান থেকে তো একটা ওভারঅল বোঝা যায়, তো সেই অনুযায়ী। তারপর ইডাব্লিউএস এ 1654তে নিশাপাল সব থেকে কমে, আপাতত যে রেকর্ড এসছে, আরো অনেকে ভরছে ফর্ম, ঠিক আছে, ফর্ম ভরার পর আরো ভালো জানতে পারবো। 1654 এই র্যাঙ্কে কিন্তু ইডাব্লিউএস এ পেয়েছে সব থেকে কমের মধ্যে। আর সব থেকে বেশিতে 7862 ইডাব্লিউএস এ কিন্তু কলেজ পেয়েছে আমাদের এখান থেকে। তবে ইডাব্লিউএস চোখ বন্ধ করে 15-16 অব্দি যাবে। ওকে, আর 28,931 বিপ্লব ভান্ডারী, 28,931 কিন্তু ছেলেদের ইডাব্লিউএস এ পেয়ে গেছে। অবাক করা কাণ্ড। তার মানে ছেলেরা ভরছে না জিএনএম, ছেলেরা ভরছে না, ছেলেদের ক্ষেত্রে এখন সুযোগ বেড়ে গেছে জিএনএম এ পাওয়ার। তো জিএনএম পেতে হলে ছেলেরা কিন্তু ভরতে পারো, ছেলেরা কিন্তু আরামসে পেয়ে যাচ্ছে এত র্যাঙ্কে। তো এইটা গেল হচ্ছে তোমাদের র্যাঙ্ক, এবং এখানে সব কাস্ট র্যাঙ্কগুলো দেওয়া আছে, এটার উপরে জোর দিতে হবে না। সঞ্চিতা সরকার, যে সঞ্চিতা সরকারের এসসি র্যাঙ্ক যেটা, সেটা এসছে 20, ঠিক আছে, সেটা এখানে লেখা আছে। তারপরে হচ্ছে ওবিসি এ র্যাঙ্ক হচ্ছে এর 101, তাজমিরা খাতুন, এবং 497 শিল্পা দত্ত। এগুলো এখানে লেখা আছে আমাদের কত কত র্যাঙ্কে কোন কোন কি কি গেছে।
ঠিক আছে, তো মোটামুটি এবার যদি আন্দাজে আমাকে আবার ঠিক করতে হয়, তো মোটামুটি ইউআর, এসসি, এসটি, ওবিসি আর হচ্ছে তোমার সিডি, এই কটাই জানা যাচ্ছে আপাতত। এখানে যদি দেখা যায় তো মোটামুটি থার্ড রাউন্ড অব্দি যা গল্প হতে চলেছে বোঝা যাচ্ছে ইউআর হয়তো 7-7,500ও পাওয়া যেতে পারে এই বছর। হ্যাঁ, তবে সেকেন্ড রাউন্ড থেকে অনেকটা চাপবে। তবে আমি এতটাও যাচ্ছি না, চলো আমি একটু সেফ সাইড থাকার জন্য 6.5 অব্দি তো পাবে মনে হচ্ছে। 6.5 অব্দি কিন্তু পাওয়া যেতে পারে আরামসে ইউআরে। 6.5 অব্দি কিন্তু পাওয়া যেতে পারে, 7.5ও হতে পারে। অবাক হলে মানে অবাক হওয়ার মতন কিছু নেই। ফার্স্ট রাউন্ডেই যদি এত যায় তো আরো যেতে পারে। এসসিদের ক্ষেত্রে আসছি, এসসিদের মোটামুটি জেনারেলের কাছাকাছি ঘোরাফেরা করছে। মানে এসসিতে লাস্ট রাউন্ড অব্দি আমরা দেখতে পারি 9,000 অব্দি হয়তো এই বছর যেতে পারে, মানে সব সমীকরণ উল্টে গেছে। এসটিতে যেরকম ছিল নর্মাল তোমার 20,000 অব্দিও যেতে পারে, এসটি 20,000 অব্দিও যেতে পারে। ওবিসির গল্প হয়ে গেছে উল্টো। ওবিসিতে এটা যদি 6,500 যায়, যা বোঝা যাচ্ছে ওবিসিতে 5,000 কি 5,500 মতন যাবে। ওবিসি জিএমআর র্যাঙ্কে বলছি 5,500 অব্দি যাবে। এবং সিডি ইকুইভ্যালেন্ট টু ইউআর যাচ্ছে, তো সেই অনুযায়ী ধরলে 6,500 র্যাঙ্ক অব্দি যাবে। মানে কোনো এক্সট্রা বেনিফিট পাবে না সিডির যারা, তারা কলেজের বেনিফিট পেতে পারে। তবে সিলেকশনে ওই অ্যাপ্রক্সিমেটলি ইউআর হলেও যা সিডি হলেও তাই, সেই রকমই প্রায় অ্যাপ্রক্সিমেটলি যাচ্ছে। এইটা গেল গল্প। অরফ্যানদের ক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। অরফ্যানদের ক্ষেত্রে সবাই অল, মানে জিএনএম বললে অল সিলেক্ট হয়ে যাবে। এবং তোমার আরেকটা হচ্ছে তোমার অরফ্যান ছাড়া আমরা দেখতে পাই হচ্ছে তোমার সিভিল ডিফেন্স গেল, অরফ্যান গেল, আর একটা পিডাব্লিউডিতেও হয়তো অল, জিএনএম ধরলে অল সিলেক্ট হয়ে যেতে পারে। তো এই গল্প যেতে চলেছে। তোমরা কিন্তু কলেজ পেতে চলেছো, নিশ্চিন্তে থাকো। ভালো করে কাউন্সিলিং করাও, ভালো করে সেকেন্ড রাউন্ড। আর তোমরা যারা যারা কলেজ পেয়েছো বারবার এই কনফিউশনে পড়ো না। যারা যারা কলেজ পেয়েছো কলেজে গিয়ে কিন্তু তোমাকে ভেরিফিকেশন করে আসতে হবে। কলেজে গিয়ে সব সার্টিফিকেট জমা দিয়ে ভেরিফিকেশন করে আসবে। কোনো সার্টিফিকেট যদি বাদ থেকে থাকে ওরা ওখান থেকে লিখে দেবে, সেই সার্টিফিকেট তোমাকে পরে প্রোভাইড করে কিন্তু জমা দিতে হবে। তো সেগুলো মাথায় রাখবে এবং কলেজে গিয়ে ভর্তি হয়ে আসো, দেরি করো না। আর যাদের হলো না বা হবে না, যারা বুঝতে পারছো এই বছর সুযোগ নেই, তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই আমাদের ক্লাসে জয়েন করতে পারো। একদম এক্সামের আগে অবধি তোমাদের ক্লাস প্রোভাইড করা হবে। এমনকি যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো আবার রিপিট করানো হবে। তো তাই জন্য নিশ্চিন্তে বছরের যে কোনো সময় তুমি ভর্তি হতে পারো। এখন ভর্তি হলে আগে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তো রেকর্ড পাবেই, উল্টে আবার লাস্টে গিয়ে আবার ওই সেম ক্লাসগুলো রিপিট হবে। তো তাই জন্য নিশ্চিন্তে ভর্তি হতে পারো। আপগ্রেডেড ক্লাস তোমাদের প্রোভাইড করা হচ্ছে অ্যাজ পার এএনএম জিএনএম 2026। তোমাদের ক্লাস প্রোভাইড করা হবে, ক্লাস ওয়াইজ মক টেস্ট তোমাদের প্রোভাইড করা হবে। এই ক্লাস ওয়াইজ মক টেস্ট কিন্তু তোমাকে প্রচুর কোয়েশ্চেন প্র্যাকটিস করে দিতে সাহায্য করবে। এবং সামেটিভ ইভ্যালুয়েশন মক টেস্ট থাকবে, যেটা তোমাকে এই পরীক্ষায় ভালো রেজাল্ট করলে তুমি এলিট ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে পাবে। এলিট ব্যাচটা সম্পূর্ণ তোমরা ফ্রিতে পাবে। এছাড়া সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট, এমসিকিউ ক্লাস, এমসিকিউ সলভ আফটার ক্লাস, ক্লাসের ক্র্যাশ কোর্স তোমরা এখানে পাবে, ইউটিউব এমসিকিউ সলভ তোমরা পাবে। এই সব কিছু তোমরা পেয়ে যাবে কত টাকায়? 1731 টাকা। ঠিক আছে? এবং তাই নয়, তোমার কাছে একটা হার্ড কপি বইও পৌঁছাবে। তোমার বাড়িতে একটা হার্ড কপি বই পৌঁছাবে এবং তার সাথে 4খানা ইবুক পাবে। তো এই সব কিছু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 1731 টাকায়, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং ভর্তি হওয়ার জন্য কি করতে হবে? সিম্পল উপায়, এই নাম্বারে কল করে নাও, 8130209247। এই নাম্বারে কল করলে তোমাদের কাছে, তোমরা যদি কল নাও ধরে তোমাদের কাছে উল্টো রিটার্ন কল আসবে, সেটা তুমি রিসিভ করে সেখানে তুমি বলে ভর্তি হয়ে যেতে পারো। স্টেপ বাই স্টেপ সব গাইড করে দেবে এখানে। এবং তোমরা চাইলে যদি এএনএম জিএনএম এর সাথে জেনপাজেরও প্রিপারেশন নিচ্ছ বা এমস নার্সিং এর প্রিপারেশন নিচ্ছ, তাদের উদ্দেশ্যে বলছি এই 3175 টাকা তোমাদের মহাপ্যাকের দাম পড়বে। এই এএনএম জিএনএম ব্যাচও যেমন পাবে, জেনপাজের ব্যাচও পাবে, এমস নার্সিং এর ব্যাচও পাবে, সবকিছু মিলিয়ে তোমার এই প্রাইসটা নেওয়া হচ্ছে। এবং 5খানা হার্ড কপি বই পাবে, সব পরীক্ষার মক টেস্ট পাবে, সব মিলিয়ে তোমরা এই 3175 টাকায় পেয়ে যাবে। এবং এই হচ্ছে তোমার
নাম্বার, এই নাম্বারে কল করে তোমরা ভর্তি হয়ে যেতে পারবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর বারবার বলছি ভর্তি হওয়ার জন্য নাম্বারটা কি 8130209247, 8130209247। ওকে, তো আশা রাখবো তোমরা জেনে গেছো কিভাবে ভর্তি হতে হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করতে ভুলো না, শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের সাথে, যারা এই বছর কাউন্সিলিং এ বসছে তাদের সাথে শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবার আগে, এবং কমেন্ট করতে ভুলো না যদি মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।